এই মন্দিরে এসে রসগোল্লা খেয়ে যান স্বয়ং মা চণ্ডী। আসানসোলের ঘাঘরবুড়ি রোজ রাতেই পা রাখেন মন্দিরের গর্ভগৃহে। হ্যাঁ, অলৌকিক ঘটনায় মোড়া আসানসোলের এই মন্দিরে আজও ঘটে চলে নানান রহস্যময় ঘটনা। শোনা যায় এই মন্দিরের বয়স 500 বছরেরও বেশি, যদিও এই নিয়ে নানান জনের নানান মত। তবে রোজ রাতেই নাকি দেবী চণ্ডী পা রাখেন এই মন্দিরের গর্ভগৃহে। তাই আজও রাত নামলেই ভক্তরা এই মন্দিরে প্রবেশ করতে দুবার ভাবেন। আজ থেকে বহু বছর আগে একটা সময় আসানসোল ছিল জঙ্গলে ঘেরা জনমানবহীন এক প্রান্ত। দু তিনটে বাড়ি নিয়েই গড়ে উঠেছিল ছোট্ট এক গ্রাম। তবে গ্রামগুলোয় যজমানি করতেন পূজারী কাঙালিচরণ চক্রবর্তী। নুনিয়া নদী পেরিয়ে তিনি বিভিন্ন গ্রামে গিয়ে পূজা অর্চনা করতেন। কথিত আছে, এক পয়লা মাঘে পুজো করে খালি হাতেই ফিরছিলেন কাঙালিচরণ। নুনিয়া নদী পেরিয়ে তিনি তখন ক্ষুধায় তৃষ্ণায় ক্লান্ত হয়ে শুয়ে পড়েন এক গাছতলায়। কাতরভাবে ডাকতে থাকেন দেবী চণ্ডীকে। আর এমন সময় আচমকাই লাঠির শব্দে তার ঘুম ভাঙে। কাঙালিচরণ দেখতে পান এক ঘাগড়া পরিহিত বুড়ি। ঘুমন্ত চোখে কাঙালিচরণ যেন পরিষ্কার শুনতে পান কেউ তাকে বলছেন, তোর আর ভিক্ষাবৃত্তির দরকার নেই, ঘুম ভাঙলেই দেখবি কোলে তিনখানা পাথর। মধ্যের পাথরটা আমি, মা ঘাঘরবুড়ি, আমার বাঁয়ে মা অন্নপূর্ণা, আর ডানে পঞ্চানন মহাদেব। এখানেই মন্দির প্রতিষ্ঠা কর, আর কোথাও যেতে হবে না। স্থানীয়রা বলেন এরপরই নাকি মা ঘাঘরবুড়ির আদেশেই 1620 সালে এই মন্দির প্রতিষ্ঠা করা হয়। ওই পাথরের ঢিবিগুলোকেই ফুল এবং রূপোর গয়নায় সাজানো হয়। আর আজও দূর দূরান্ত থেকে ভক্তরা পুজো দিতে আসেন মা ঘাঘরবুড়ির মন্দিরে।